ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭, রেড ক্রিসেন্ট। ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি, রাশিয়া। খামেনি হত্যাকাণ্ড, ভারতের নীরবতা নিয়ে প্রশ্ন সোনিয়ার। ইরানের ওপর চাপানো যুদ্ধ জায়নবাদী এজেন্ডার অংশ, খাজা আসিফ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৭৮৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। মার্কিন ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA দাবি করেছে নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু এবং মোট ৭৪২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিটির সদস্য ফাতেমেহ মোহাম্মদ বেগি জানিয়েছেন দেশের ৯টি হাসপাতালে হামলা হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী গত শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের ১৫৩টি শহর ও ৫০০টিরও বেশি স্থানে ১,০০০-এর বেশি হামলা চালানো হয়েছে। তবে তেহরানের গান্ধী হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। IDF জানিয়েছে তারা হাসপাতালকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হাসপাতাল লক্ষ্য করে হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার ২৩ মার্চ এক বিবৃতিতে মস্কো জানায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য তাদের কাছে নেই। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালেও এখন পর্যন্ত ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো প্রমাণ তারা দেখেননি। তিনি বলেন, এই যুদ্ধের প্রধান অজুহাত ছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, কিন্তু আমরা এখনও এমন কোনো প্রমাণ দেখছি না। লাভরভ আরও বলেন ইরানের ওপর হামলার প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে পড়ছে এবং আরব দেশগুলো অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানকে পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি থেকে বিরত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এবং সাম্প্রতিক হামলাকে উস্কানি ছাড়া আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে। উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছিল। তবে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ড নিয়ে ভারতের সরকারের নীরবতা প্রশ্নবিদ্ধ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার ২৩ মার্চ এক বিবৃতিতে তিনি বলেন, কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হলে সে বিষয়ে ভারতের স্পষ্ট ও নৈতিক অবস্থান থাকা উচিত। আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের প্রশ্নে নীরব থাকা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে একই দিনে নয়াদিল্লিতে কংগ্রেস সংসদ সদস্য ইমরান মাসুদ ভারতে অবস্থানরত ইরানের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা ANI। বৈঠকে খামেনি হত্যাকাণ্ড, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে বলে কংগ্রেস সূত্রে জানা গেছে। সোনিয়া গান্ধীর বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই এই বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বিষয়টি ভারতে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইরানের ওপর চাপানো যুদ্ধ একটি বৃহত্তর জায়নবাদী এজেন্ডার অংশ। মঙ্গলবার ২৩ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই সংঘাতের লক্ষ্য ইসরায়েলের প্রভাব পাকিস্তানের সীমান্ত পর্যন্ত বিস্তৃত করা এবং দেশটিকে শত্রুদের দ্বারা ঘিরে ফেলা। আসিফ বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী ইসরায়েল ইরানে হামলা চালাচ্ছে এবং ইরান বিভিন্ন মার্কিন স্বার্থ ও ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
তিনি অভিযোগ করেন 4 দিনের সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বহু শীর্ষ ব্যক্তি নিহত হয়েছেন। এই হামলাকে তিনিও প্ররোচিত ও অযৌক্তিক বলে আখ্যা দেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরও দাবি করেন জায়ানবাদ মানবতার জন্য হুমকি এবং মধ্যপ্রাচ্যের বহু সংঘাতে ইসরায়েলের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে। তিনি পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার কথা উল্লেখ করে বলেন দেশটি একটি স্বীকৃত পারমাণবিক শক্তি এবং তার সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। একই সঙ্গে তিনি সতর্ক করেন আঞ্চলিক পর্যায়ে সমন্বিত কোনো এজেন্ডা পাকিস্তানের বিরুদ্ধে কাজ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।